উপরে লেখা দেখেই বুঝতে পারছি সামনে কেপি, ডব্লিউপি, পিএসসি, রেল সমস্ত পরীক্ষার কথা ভেবে আবার ফের আমরা অঙ্ক শুরু করেছি। ফার্স্ট অঙ্ক আমরা দেখব আজকে। যদি কোনো ভগ্নাংশের লব 200% বৃদ্ধি করা হয় এবং হর 150% বৃদ্ধি করা হয়, তাহলে নতুন ভগ্নাংশটি হয় 9/35। সাপোজ ভাবো কোনো ভগ্নাংশ 9/35, কোনো ভগ্নাংশ হচ্ছে এক্স, ভগ্নাংশটি ধরে নাও এক্স আর ওয়াই আছে। আচ্ছা, এক্স আর ওয়াই আছে। আমি লবে যদি আগে ধরি, লব যখন আমার 100 হচ্ছে 100x, তা 200% বৃদ্ধি করাচ্ছি মানে 300 হলো। এইবার হর যদি আমার 100 হয়, হর যদি হয় 100, তো এটাও 150% বৃদ্ধি করাচ্ছি মানে 250। তো সেরমভাবেই করতে হবে। তো আর আমার যদি এটা যদি 100x হয়, এটা হচ্ছে 100x আগে ছিল, 100x এটা 100y আগে ছিল, এখন এটা বেড়ে কত হচ্ছে 300 হচ্ছে, আর এটা বেড়ে কত হচ্ছে 250 হচ্ছে। তাহলে কত হলো নতুন যে ভগ্নাংশটা সেটা 300x আর 300y হচ্ছে। আর এখানে নতুন ভগ্নাংশটি বলে দিয়েছে 9/35। আগে আমার ভগ্নাংশটি আমি x/y ধরলাম, এটা লব, এটাকে লব বলা হয়, এটাকে হর। লবটাকে বৃদ্ধি করালাম, লবটাকে আমি 100x ধরে নিলাম, তো বৃদ্ধি করে হচ্ছে 200% বৃদ্ধি করার পরে 300x হলো। আর এটা 100y আছে, 150y বৃদ্ধি করার পর 250y হলো। এবার নতুন ভগ্নাংশটি বলে দিয়েছে 9/35, নতুন ভগ্নাংশটি 9/35। আর নতুন ভগ্নাংশ এটা লব আর এটা হর। আমি যদি নতুন ভগ্নাংশটি লিখি 300x আর 250y, নতুন ভগ্নাংশটি 9/35। তো কাটাকুটি করবো, 0 0 5 6 30 5 25। তো x 6/5 xy আছে ইকুয়ালস টু 9/35 আছে। এইখানে 5 এপাশে ভাগ হিসাবে আছে, উপরে চলে যাবে, গুণ হয়ে যাবে। তো 9 গুণ 5/35 গুণ 6, 5 7 35, একে 3 দিয়ে গেলাম 2, 3 3 9। তাহলে আনসার কত হলো, x/y কত হলো 3/14। যেহেতু আমি x আর y ধরে নিয়েছিলাম, তো আনসার হচ্ছে 3/14। নেক্সট ম্যাথে কি বলেছে, 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের জন্য খাবার মজুদ ছিল। যদি ওই ত্রাণ শিবিরে আরও 150 জন যোগ দেয়, তবে ওই সমপরিমাণ খাদ্য কতদিন চলবে। যখন কোনো একটা শিবিরে বা কোনো একটা ঘরে 5 জনের জন্য খাবার আছে, 5 জনের জন্য 1 কিলো চাল রাখা হয়েছে। এবার যদি আরও 5 জন যদি যোগ দেয়, 5 জনের 1 কিলো চাল ভাবো তোমার 3 দিন চলবে। তখন আরও 5 জন যদি এসে যোগ দেয়, 10 জন হয়ে গেল, তখন কি ওই 1 কিলো চাল কতদিন চলবে? বেশি দিন চলবে না, তখন তো দিনটা কমে যাবে। তো সেক্ষেত্রে কি করব? তো আগে আমার কতজন ছিল, 550 জন। আগে ছিল আমার কত, 550। কত দিনের জন্য খাবার ছিল, 28 দিনের জন্য। এখন আমার বেড়ে কত হলো, 550 যোগ 150। তাহলে তারপরে খাদ্য কতদিন চলবে, এটা দিন, এটা দিন লিখে দিই, দিন। এটা হচ্ছে পুরুষের সংখ্যা, পুরুষ। তো 150 শূন্য 5/1 700, 7 আগে 550 জনের খাবার 28 দিনে চলতো, তো এই 700 জন কি হলো, দিনটা কমে যাবে। তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক যখন সম্পর্ক হবে, তখন এই দিনের এই যে এখানে আমার চতুর্থ পদ বার করতে হচ্ছে, ঠিক আছে, তখন চতুর্থ পদ বার করতে হবে না, তখন আমরা তৃতীয় পদ। ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে এই 28টা নিচে চলে যাবে, তখন আমরা এই জায়গাটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো, এটা তখন নিচে চলে আসবে 28। তাহলে এই তৃতীয় পদটা খালি থাকবে, তৃতীয় পদটা বার করতে হবে তখন। আর তৃতীয় পদ বার করার নিয়ম হচ্ছে প্রথম গুণ চতুর্থ বাই, এটা ফার্স্ট পদ, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ পদ। তো তৃতীয় পদ বার করার নিয়ম,
এখানে লিখে দিই 700, এখানে 28 হয়ে যাবে। আর তৃতীয় পদ বার করার নিয়ম কি হবে? তৃতীয় পদ বার করার নিয়ম হচ্ছে প্রথম গুণ চতুর্থ, 550 গুণ 28 বাই 700 পরিষ্কার করে 0 0 5 11 5 14 আর 14কে দিয়ে 28 কাটলে 2, তাহলে আনসার হচ্ছে 11 দুগুণ 22 দিন। এই যে 22 দিন আনসার। বলেছে কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হবে, কত বছরে তা সুদে আসলে 8 গুণ হবে। প্রথমে আমি ফার্স্টটা দেখব। কিছু পরিমাণ মূলধন বলেছে 4 বছরে দ্বিগুণ হবে, তো সরল সুদের বার করার নিয়ম হচ্ছে PRT বাই 100, PRT বাই 100 ইকুয়ালস টু, এটা কি বেরোবে? সুদ বাড়াবে। সরল সুদের নিয়ম হচ্ছে সুদ বাড়াবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসল দুটো একসাথে বেরোবে, সব বৃদ্ধি মূল বেরোবে। আর সরল সুদের ক্ষেত্রে শুধু সুদ বাড়াবে। 4 বছর দ্বিগুণ হবে, মানে আমি যদি 100 টাকা রাখি, মানে পি টাকা যদি রাখি, তা দ্বিগুণ হবে, মানে 2p হবে। তো এর থেকে যদি আমি সুদ আসলটা এটা, এর থেকে যদি আমি আসলটা বিয়োগ দিই, তাহলে আমি কি পাবো? তাহলে সুদ পাবো। বিয়োগ দিলে তাহলে সুদ পাবো। আসল টাকা এই যে পি, তার দ্বিগুণ হচ্ছে, মানে 100 টাকা রাখলাম, 4 বছর পরে দ্বিগুণ হয়ে গেল, 200 টাকা হয়ে গেল। তা সুদটা কত? এর থেকে 100 বিয়োগ দিলে সুদ পেয়ে যাবো, তো সেটাই লিখলাম। তো পি যদি আমার হয়, তো পি আর টি বলে দিয়েছে 4 বছর ইন্টু 100, ডিভাইড বাই 100 ইকুয়ালস টু সুদ বলে দিয়েছে কত? পি। তো 4কে দিয়ে আমি 100 দিয়ে কাটি, 25 হয়ে গেল। তো পি আর ইকুয়ালস টু, এই 25টা ভাগ হিসাবে আছে, উপরে চলে গেল গুণ, 25 ইন্টু পি। আর আছে, পিটাকে নিজে নিয়ে চলে আসবো, 25 গুণ পি ভাগ পি, তাহলে পি কেটে গেল 25%। তাহলে সুদ আমার বলে দিয়েছে 25%। এইবার কি বলছে অঙ্কেতে? বলছে কত বছরে সুদে মূলে 8 গুণ হবে, কত বছরে, মানে এবার টাইম জানতে চাইছে। তো সেম সুদ, সেম রুল, পি আর টি বাই 100, এবার 8 গুণ বলছে, মানে 8p হবে। এর থেকে আমি আসলটা বাদ দিই, তাহলে 7p, তাহলে সুদ হচ্ছে আমার 7p। আর বলে দিয়েছে 25%, 25, টি বলে দিয়েছে, টি জানি না আমরা, টি বার করতে হবে, বাই 100। তো 25কে দিয়ে কাটলাম, এটা 4 হয়ে গেল, ইকুয়ালস টু 7p। তাহলে পি টি ইকুয়ালস টু 7 আর 4 গুণ করলে 28p হয়ে যাবে, 28p। তাহলে টি ইজ ইকুয়াল টু 28p ভাগ পি, তাহলে পি কেটে গেল, তাহলে আনসার কি রয়ে গেল? 28। আনসার হচ্ছে 28। কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আবার বুঝিয়ে দেবো। নেক্সট অঙ্কে কি বলেছে? একটি তাঁত, মানে তাঁতি, একটি তাঁত যন্ত্র প্রতি সেকেন্ডে 0.12 মিটার কাপড় বোনে। তারপর কি বলেছে? 25 মিটার কাপড় বুনতে তাঁত যন্ত্রটির কত সেকেন্ড সময় লাগবে? এইগুলো সব কোয়েশ্চেন এসআই পরীক্ষায় দিয়েছিল, কেপি বা ডব্লিউপি কোনো একটা এসআই পরীক্ষায় দিয়েছিল। তো এই অঙ্কগুলো দেখে যেও, যারা হচ্ছে আগামী কনস্টেবল বা ডব্লিউপি কনস্টেবল বা হচ্ছে এমনি জেল পুলিশ, কেপি কনস্টেবল, যাই পরীক্ষা হোক না কেন ওয়েস্ট বেঙ্গলে, তো অঙ্কগুলো কাজে দেবে। তো কি করব? 0.128 মিটার, 128 মিটার বুনতে কত সেকেন্ড সময় নিচ্ছে? 1 সেকেন্ড। তাহলে হচ্ছে 25 মিটার কাপড় বুনতে, 25 মিটার কাপড় বুনতে কতক্ষণ সময় নেবে? ফোর্থ পদ বার করতে হবে। চতুর্থ পদ বার করার নিয়ম হচ্ছে দ্বিতীয় গুণ তৃতীয়, এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো ফোর্থ পদ বার করার নিয়ম হচ্ছে দ্বিতীয় গুণ তৃতীয়, মানে 25 মিটার গুণ 1 সেকেন্ড ডিভাইডেড বাই প্রথম পদ বাই 0.128 মিটার।
এবার একে যদি কাটাকুটি করি, উপর 1000 করে দিই, তাহলে কি হবে, তাহলে হবে যেখানে 250 করি, 250 এখান থেকে একটা শূন্য নিয়ে নিলাম, গুণে 100 করি, তাহলে হচ্ছে 128 হয়ে গেল। তো 250কে যদি আমি ভাগ করে দিই 128 দিয়ে, 128 128 3 2, এটা হচ্ছে 1, দশমিক দিয়ে যদি শূন্য নিই তাহলে হচ্ছে হবে, তাহলে কি হবে 6, নয় দিয়ে যদি ভাগ করি, 9 দিয়ে করে দেখি, 9 দিয়ে হচ্ছে ভাগ করলে 9 8 9 72, 8 9 72, 2 হাতে 7, 9 2 18 7 25 5 হাতে 2, 9 9 11, 10 8 5 1 6, 12 হচ্ছে 6 হাতে 1 1 2 0, 5 থেকে 0 যদি দশমিক দিয়ে 0 5 দিয়ে যদি করি, 5 4 40 0 4, 4 5 2 10 আর 4, 5 2 5 4, 5 2 10, 14 4 1, 640 400, এর পয়েন্ট দিয়ে 0 যদি করি তো হবে যেটা 4 দিয়ে দেখি, 4 4 32 3, 4 2 4 32 3, 4 2 8 3 11 হাতে 1, 3 4 4 5, তাহলে 3 দিয়ে, তাহলে এটা 3 দিয়ে যাবে, 3 দিয়ে করে দেখি, 3 দিয়ে হবে যেটা 3 8 24 4 হাতে 2, 3 2 6 2 8, 3 ওকে 3 1 4, এই 3 1 4, 3 দিয়ে যাবে না, 2 দিয়ে, যাই হোক 952 এরকম কিছু একটা হলো, 1.952, তো এটা হলো যেটা হবে 1.952 গুণ 100 যদি হয়, তো এর সাথে যদি 100 ভাগ করে দিই, 1000 ভাগ করে দিই 1000, তাহলে 1 2 3, সরি 1 2 হবে, একটা দুটো, তাহলে 952 হয়ে গেল, বাই হচ্ছে 10, তো এখানে আছে আমি 10 মিনিটে করে 1.195.2, এটা হচ্ছে আমার আনসার হচ্ছে, তো মোটামুটি 195 এর কাছাকাছি আনসার, তো এটা একটা ডি আনসার, তো এটা হচ্ছে আমার অপশান ডি। এই অঙ্কটাতে বলেছে দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটাররা তাদের ভোট দিয়েছে, মানে পুরো 100% ওই গ্রামের লোক আছে, 100 জন লোক আছে, তার মধ্যে 75 জন ভোট দিয়েছে, যার মধ্যে 2% ভোট অবৈধ করা হয়েছিল, ঘোষণা করা হয়েছে। একজন প্রার্থী 9261টি ভোট পেয়েছে, যা মোট বৈধ ভোটের 75% ছিল। মোট ভোটারের সংখ্যা কত ছিল? খুবই সহজ অঙ্ক, আমি এর ভিডিও একবার করে করেছি, তো আবার দিয়েছে, তো সেক্ষেত্রে আবার করব। কি করব, ফার্স্টে আমি ধরে নিই 100% মোট ভোটার, 100 হচ্ছে টোটাল ভোটার, তো তার মধ্যে 75% হচ্ছে ভোট দিয়েছে, 75% ভোট দিয়েছে, 75% 2% ভোট হচ্ছে অবৈধ, 2% ভোট অবৈধ মানে কত দেখবো, মানে 75টা ভোটের মধ্যে 2% ভোট হচ্ছে খারাপ, নষ্ট হয়ে গেছে, তো এটা কাটাকুটি করলে 3 25 75, 25 দিয়ে 4, তো 2কে দিয়ে ফের 2 কাটলাম, 2 25, তো 3/2 মানে হচ্ছে 1.5 হচ্ছে ভোট নষ্ট হয়েছে, তাহলে এই 75 থেকে 1.5 বিয়োগ দিয়ে দেবো, 75 থেকে 1.5 বিয়োগ দেবো, তাহলে যেটা হবে ধরো 5 হাতে 1 1 2, 73.5 ভোট হচ্ছে, এটা 75%, 73.5 ভোট হচ্ছে, 73.5% ভোট হচ্ছে আমার বৈধ ভোট, তার মধ্যে একজন পেয়েছে এই বৈধ ভোটে, আরেকজন পেয়েছে 75% ভোট পেয়েছে,
অঙ্কটা এক্স ধরে করা যায়। তো 75% ভোট দিয়ে যদি করি তাহলে কি হবে, তো 73.5 গুণ 75% বাই 100, তো 25কে দিয়ে 3, 25 দিয়ে 4, এটাকে তুলে দিই 10 করি, ঠিক আছে। তাহলে কত হবে, এটা 5 দিয়ে হচ্ছে 2, 10টাকে কেটে তুলে লাভ নেই, 10টাকে রেখে দিই। তো 3 5 3 3 5 15 1, 3 5 15 1, 3 3 9, আর 1 10 শূন্যতে 1, এ থেকে 22, 2205, একে দিয়ে 4 দিয়ে ভাগ করি, 4 5 20, 2 0, ফের 4 5 20, 5 আছে 1, 4 4, 1 পয়েন্ট দিয়ে 0, 4 2 8, 2 0, 4 5 20, তাহলে 551.25, 551.25 আছে, 51.25, নিচে 10 আছে, তো এটা হচ্ছে এখানে আরেক ঘর এগিয়ে আসবে, মানে 55.125, 55.125। এটা কি, এইটা হচ্ছে বললো 75% ভোট পেয়েছে, মানে হচ্ছে 55.125 হচ্ছে 75%, এই সংখ্যাটা 75% বৈধ ভোটের। তো সেক্ষেত্রে কি হবে, বৈধ ভোটে যদি আমার এটা এত হয়, যা মোট বৈধ ভোটের 75%, মোট বৈধ ভোট 73.5x, এত পার্সেন্ট, তার এত, এটা হলো, তো এইটা সমান আমার 9261, এটা সমান 9261। তো 55.125 সমান 9261, তো এটা আমি করে দিই, 55125, এটাকে এক্স করে 9261, তো এক্স যদি কাটাকুটি করে 9261 ভাগ 55.125, এটা করলে 1000, তো কাটাকুটি করলে 5 5 11 0, 5 11 5 25, 5 11 55, 10 25, এত হয়ে গেল। 5 দিয়ে কাটি আমি, 5 দিয়ে কাটি হচ্ছে 5 5 2 10, 200, ফের 5 দিয়ে করলে 5 2 10, 5 2 10, 0 5, ফের 5 দিয়ে 40, ফের 5 দিয়ে 4 বাজে 20, 20, 5 1 5, ফের 5 দিয়ে 8, 441, 441 আমার কী দিয়ে কাটাকুটি যেতে পারে, হয় 3 দিয়ে, নইলে 21 দিয়ে, নইলে 7 দিয়ে। তো আমি এটাকে, কারণ 441 কার বর্গ, 21-এর, তো আমি 3 7 আর 21 দিয়ে কাটাকুটি করতে পারি, 3 আর 7 দিয়ে, তো 3কে দিয়ে কাটি, 3 4, 3 ওকে 3, 3 4 12, 3 7 21, ফের 3 3 9, 0 3 8 24, 3 7 21, 3087 বাই 147, 3087 আমি এখানে লিখে 3087 গুণ 8 বাই 147, 147, তো এটা যে আমার 7 দিয়ে যাবে, 7 2 14, 7 ওকে 7, 7 দিয়ে 4 7 28, 4 7 28, 21 21 কেটে গেল, তো 21 গুণ 8, তাহলে কত হলো 168, তো এক্স ইকুয়াল টু আমার 168 বেরিয়ে গেল। আমার টোটাল ভোটার কত ছিল, ভোটার সংখ্যা, মোট ভোটার সংখ্যা আমি 100% ধরেছিলাম, যাই হোক না কেন এখানে ভেতরে মানে 75%, 25% ভোট দেয়নি, তার মধ্যে 2% ভোট অবৈধ, এই যা বৈধ ভোটে 75% পেয়েছে, 75% মানে 55.125% পেয়েছে, ঠিক আছে। 73.5% যদি আমার বৈধ ভোট থাকে, তার 75% ভোট পেয়েছে, মানে 55.125% ভোট পেয়েছে, ঠিক আছে। আর বাকি ভোটটা কি পেয়েছে, যে হেরে গেছে সে পেয়েছে, তাহলে 55.125 ইকুয়ালস টু আমার 9261, তাহলে এক্স ইকুয়াল টু, আমি যদি এক্স ইকুয়াল টু 168 হয়ে গেল, তো এক্স এর সাথে আমি 168 গুণ করে দেবো, তাহলে হচ্ছে আমার 16,800 আনসার বেরিয়ে গেল। এইবার যদি বলে কারা ভোট দিতে গেছিল 75%, তখন আমি এখানে আবার 168 গুণ করে দেবো, ঠিক আছে। এর আবার 16,800 থেকে 75% বার করবো, তো অপশান হচ্ছে আমার ডি, 16,800। বুঝতে অসুবিধা থাকলে আমার পুরোনো ভিডিও করা আছে, ওটা একবার দেখে নিও, বুঝে যাবে।
নেক্সট অঙ্কে বলেছে একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 35 সেন্টিমিটার স্কোয়ার, 35 সেমি স্কোয়ার। যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ বর্গক্ষেত্রটির বাহুর তুলনায় 50% বেশি এবং 10% কম, বর্গক্ষেত্রের বাহুর তুলনায় দৈর্ঘ্যটা হচ্ছে 50% বেশি এবং প্রস্থ হচ্ছে 10% কম, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? দেখি কি করি। বর্গক্ষেত্রটির বাহুর তুলনায় বর্গক্ষেত্রের বাহু যদি আমি এক্স ধরি, বর্গক্ষেত্রের বাহুর যদি আমি এক্স ধরি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এক্স স্কোয়ার, সরি এ ধরি, বর্গক্ষেত্রের বাহু আমি এ ধরলাম। এইটা হচ্ছে আমার বর্গক্ষেত্র যার 4টে বাহু সমান, আর এইটা হচ্ছে আমার আয়তক্ষেত্র। তো বর্গক্ষেত্রের বাহু যদি আমি এ ধরি তাহলে ক্ষেত্রফল কত হবে? এ স্কোয়ার, আর এই দৈর্ঘ্য আর প্রস্থ যদি ওয়াই ধরি, ঠিক আছে। এইবার বলেছে বর্গ এক্স, এক্স কি বলছে? বর্গক্ষেত্রের বাহুর তুলনায় 50% বেশি, মানে 50% বেশি যদি এ যদি হয় তাহলে 50% এর 50%, তাহলে এক্স ইকুয়ালস টু 50 এ বাই 100। 50% বেশি মানে হচ্ছে 1/2, মানে বর্গক্ষেত্রের বাহু যদি 2 হয় তাহলে এটা 3/2, সরি 50% বেশি মানে 150 এ বাই 100, তাহলে 3/2 এ। এবার 10% কম, প্রস্থ বলেছে 10% কম, তাহলে 90 এ বাই 100, তাহলে 9/10 এ। দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের রুলস কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের রুলস হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো 3/2 এ ইন্টু 9/10 এ কত হবে? 27 এ স্কোয়ার, আর নিচেটা 10 আর 2 করলে 20। তো এবার বলেছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 35 সেমি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এইটা। তো পার্থক্য আমি দেখব, 27 এ স্কোয়ার বাই 20 বিয়োগ এ স্কোয়ার ইকুয়ালস টু 35। তো এটা 27 এ স্কোয়ার লসাগু হচ্ছে 20 হবে, তো 20কে দিয়ে এখানে এ স্কোয়ার গুণ করে দেবো, 20 এ স্কোয়ার হয়ে যাবে ইকুয়ালস টু 35। তো 7 এ স্কোয়ার বাই 20 ইকুয়ালস টু 35। তো এখানে হবে এ এর মান বার করতে হবে। তো এ যদি করি 35 ভাগ 7 গুণ 20, তো 7 5, তাহলে 5 গুণ 100, তাহলে এ স্কোয়ার যদি হয় তাহলে এর বর্গমূল করলে কত হবে? এ ইকুয়ালস টু 10 হয়ে গেল, ইকুয়ালস টু কত বেরোলো? 10। তো এখানে যদি আমি এর জায়গায় 10 বসাই, এখানে যদি আমি এর জায়গায় 10 বসাই, এখানে আমি এর জায়গায় যদি 10 বসিয়ে দিই, এখানে 10 বসিয়ে দিই, তাহলে 5 কাটলাম 15 হলো। এখানে যদি 10 বসাই, 10 কাটলাম 9 হলো। তাহলে 15 আর 9 গুণ করলে কত হবে? 135। তাহলে আনসার হচ্ছে আমার 135। 15 9 গুণ করলে 135, 15 নামটা পড়লে হয়ে যাবে। নেক্সট ম্যাথে বলেছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নম্বরের 40% পাওয়া প্রয়োজন। একজন ছাত্র 265 নম্বর পেয়ে সে 55 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে 265 নম্বর পাচ্ছে কিন্তু 55 নম্বরের জন্য ফেল করেছে। সেই 55 নম্বরে যদি আর বেশি পেত তাহলে সে পাস করে যেত। তাহলে 265 55 নম্বর যদি বেশি পেত পাস করে যেত। 5 5 10 1 4 5 11 12 2 1 320 যদি সে পেত তাহলে সে পাস করতো। এইবার বলেছে সামগ্রিক নম্বরের 40%, মানে টোটাল নম্বর যদি এক্স ধরি তার 40% পেতে হতো পাস করার জন্য। আর এখানে বলছে 265 সে পেয়েছে, 55 নম্বর যদি বেশি পেতো তাহলে সে পাস করতো। তাহলে এই দুটো সমান, তো তাহলে এই দুটো ভ্যালু তো সমান, কারণ 40% যা
কোনো সংখ্যা 40% যা হবে আর 320 সে পাচ্ছে, যদি পেতো তাহলে সে পাস করে যেত। তাহলে কি হবে 0 0, তো x ইকুয়ালস টু 320 গুণ 10/4, 4 8 32, তাহলে 80। তো 8কে দিয়ে 10 কাটাকুটি করলে হবে 800। তাহলে আমার অপশন সি আনসার, অপশন সি হচ্ছে আনসার। নেক্সট ম্যাথে বলেছে এইগুলো, এটাও কোন একটা এসআই পরীক্ষা এসেছে, মানে আজকে যা করাচ্ছি সব এসআই পরীক্ষায় এসেছিল, মানে পশ্চিমবঙ্গ পুলিশ যে এসআই পরীক্ষা হয়েছিল তো তারই সেখান থেকে এসেছে। তো নেক্সট ম্যাথে বলেছে 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে তারা 2 4 6 8 10 এবং 12 সেকেন্ডে ব্যবধানে বাজে। তো 30 মিনিটে তারা একসাথে কতবার বাজবে? তো ফার্স্টে আমি দেখব 2 4 6 8 10 12, এটা কি করব? 2 4 6 8 10 এবং 12 এর লসাগু বার করব। এর লসাগু কিভাবে বার করব? লসাগু হচ্ছে 2 4 6 8 10 12 আছে, তো সবথেকে মৌলিক সংখ্যা দিয়ে আমি এগুলো ভাগ করব। 2কে দিয়ে 1, ফের 2, ফের 3 4 5 6, ফের 2 দিয়ে যদি করি 1 1 3 2 5 3, 3 দিয়ে যদি করি 1 1 1 2 5 1, 2 2 4, 3 4 12, 12 10 120, তাহলে লসাগু হচ্ছে আমার 120। এটা অ্যাকচুয়ালি শর্টকাটও করা যায়, যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা 12, এর গুণিতক কত হবে? এর গুণিতক দেখতে হবে যে যদি আমি গুণিতক যদি 60 করি, দেখতে হবে সমস্ত সংখ্যা 60, এই যে কটা সংখ্যা থাকবে সেই কটা সংখ্যায় 60 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যদি ভাগ না যায়, যদি ভাগ চলে যায় তাহলে 60 লসাগু, আর যদি ভাগ না যায় তাহলে আমার 60 লসাগু হবে না। তার মানে 60 আবার করতে হবে 72 দিয়ে ভাগ যাবে না, যেহেতু 10 আছে, তাহলে 96, 10 আছে হবে না, তাহলে 120। তো 120 হচ্ছে আমার লসাগু। তো 120 সেকেন্ড এটা। এবার 30 মিনিটে কতবার বাজবে? 30 মিনিটে কতবার বাজবে? তো কি করব? 30 মিনিট সমান সমান 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, আর 30 মিনিট সমান সমান 60 × 30। এইটা 120 সেকেন্ডে এটা একবার বাজবে, 120 সেকেন্ডে একবার বাজবে। তাহলে দেখি 120 সেকেন্ডে যদি বাজবে একবার, তাহলে 1 সেকেন্ডে বাজবে 1/120, আর তাহলে 60 × 30 সেকেন্ডে বাজবে, 60 × 30 সেকেন্ডে বাজবে 60 × 30 ভাগ 120। তো 60কে দিয়ে 120 ভাগ করলাম, তাহলে 2কে দিয়ে 30 ভাগ করলাম, হবে 15। তাহলে আনসার হচ্ছে আমার 15, অপশন এ, এটা হচ্ছে আনসার। নেক্সট ম্যাথ, একজন মানুষ হচ্ছে কি করলো, সে 24 কিমি/আওয়ার গতিতে উপরে ওঠে এবং 30 কিমি/আওয়ার গতিতে সে নিচে নামে। পুরো যাত্রাপথের গড় গতিবেগ কত? একজন মানুষ গড়ে হচ্ছে সে হচ্ছে 24 কিমি/আওয়ার গতিতে হচ্ছে সে উপরে ওঠে এবং হচ্ছে 30 কিমি/আওয়ার গতিতে সে নিচে নামে। তো উভয় ক্ষেত্রে পুরো যাত্রাপথে গড়, এই অঙ্কটা শুধু একমাত্র এর ক্ষেত্রেই হবে যে রুলসটা আমি ইউজ করব, কারণ এখানে বলে দিয়েছে 1 ঘন্টায় 24 কিমি/আওয়ার গতিতে উপরে উঠছে আর 1 ঘন্টায় 30 কিমি/আওয়ার গতিতে নিচে নামছে, ঘন্টায় বলে দিয়েছে। ঠিক আছে, যদি আলাদা ঘন্টা বলতো 5 ঘন্টা 4 ঘন্টা, তখন কিন্তু সেক্ষেত্রে আমার এই রুলসটা কাজে লাগতো না। তো রুলসটা হচ্ছে 2 গুণ, একটা হচ্ছে স্পিড 1 আর একটা হচ্ছে স্পিড 2 ডিভাইডেড বাই S1 প্লাস S2 ডিভাইডেড বাই S1 প্লাস S2। তাহলে 2 গুণ S1 যদি 24 কিমি/আওয়ার গতিতে উপরে উঠছে আর 30 যদি হয় নিচে নামছে, আর এটা 30 আর 24 যোগ করলে 54 কিমি হবে। তো কাটলে 6, 9, 4, 6 দিয়ে কাটলে 4, 6 দিয়ে কাটলে 9, 3কে দিয়ে কাটলে 3, 3কে দিয়ে কাটলে 10, তাহলে এটা হবে 80, 80 ভাগ 3 হলে তাহলে 26.666, এটা হচ্ছে আমার আনসার। তাহলে অপশান সি, অপশান সি হচ্ছে আনসার।
নেক্সট অঙ্ক বলেছে একটি আয়তাকার প্লটের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বলে দিয়েছে 6:5। যদি প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার হয় তবে আয়তাকার প্লটটির পরিসীমা কত? দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছে 6:5। তো দৈর্ঘ্য আমার 6x, দৈর্ঘ্য হচ্ছে 6x, প্রস্থ কত 5x, প্রস্থ 5x। এবার বলেছে যদি প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়, দৈর্ঘ্য তার মানে বেশি, দৈর্ঘ্য যদি 6x হয়, প্রস্থ তাহলে আমার 5x কম হবে, এই 34 মিটার কম হবে। দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য বলে দিয়েছে 34 মিটার, তাহলে x = কত বেরোলো 34। এবার পরিসীমা জানতে চাইছে, তবে আয়তাকার প্লটটির পরিসীমা কত। তা দৈর্ঘ্য যদি আমার x যদি 34 হয়ে গেল, তো দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হচ্ছে 6 × 34, আর প্রস্থ কত হবে 5 × 34। এইবার বলেছে পরিসীমা কত, আর আয়তাকারের পরিসীমার নিয়ম হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ করব দৈর্ঘ্য কত 6 × 34 লেখা আছে, 6 × 34 প্লাস এখানে 5 × 34 আছে, তো 5 × 34। তো এই গুণটা আমি এরকম ভাবে করবো না, তো এখানে দুইজনের ক্ষেত্রে 34 আছে কমন, তো 2 গুণ 34 বাইরে নিয়ে চলে আসবো, গুণ 6 আর 5 যোগ করলে হবে, লাস্টে কি পড়ে থাকে 6 আর 5, তো 6 আর 5 যোগ করলে কত হবে 2 গুণ 34 11, 34 দুগুণ 68 গুণ 11, 8 11 88 হাতে 8, 6 11 66 আর 8 74, 748। তো আনসার হচ্ছে আমার 748, অপশান এ, অপশান এ। খুবই সহজ অঙ্ক ছিল এটা।